নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি ডিটেক্টর রয়। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। তো আমি থাকি মালয়েশিয়ার সারাবাক ডিস্ট্রিক্টে। এটা ইন্দোনেশিয়ার কাছে এবং ব্রুনাইয়ের কাছে। তো আমাদের এখানে এখন চাইনিজ নিউ ইয়ার চলছে, তার জন্য 3 দিন ছুটি, তাই একটু ঘুরতে বেরিয়েছি। আর এই যে সামনে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটাই আমার কাজের সাইট, এখানে আমি কাজ করি। আর আমি এখন যেখানে যাব সেইটা হচ্ছে ওই দিকে, ওই জঙ্গলটার ভেতরে যাব। কারণ হচ্ছে কি, আগের সানডেতে আমরা গেছিলাম কাজ করে ভেতরে ঘুরতে। তো ওইখানে একটা সমতল ভূমি, একটা জায়গা আছে হালকা করে, বেশিটা না। তো ওইখানে কিছু হরিণ আছে, হ্যাঁ, এবং কিছু পায়ের ছাপ এমনও দেখা যায়, হয়তো সেটা চিতাবাঘেরও হতে পারে বা জঙ্গলি কোনো বিড়ালেরও হতে পারে। আর হরিণের যে পায়ের ছাপটা দেখা যায়, ওটা হয়তো হরিণ হলেও হতে পারে, এবং ছাগল টাইপের কিছু হলেও হতে পারে। কিন্তু এইখানে আগের দিন আমরা কি করেছিলাম, গেছিলাম যখন, তখন আমরা হাতে সেরকম কিছু জিনিসপত্র নিয়ে যাইনি, তারপরও আমরা একটা সাজারু ধরে নিয়ে এসেছিলাম। তো আজকে আবার ওইখানে যাচ্ছি, কারণ হচ্ছে কি, আগের দিন আমরা সঙ্গে করে কিছু দড়ি নিয়ে গেছিলাম এবং হরিণ ধরার জন্য ওখানে ফাঁদ পেতে এসেছি। তো ওইখানে আজকে যাব, দেখি অবস্থা। ওইখানে গিয়ে ফাঁদটা ঠিকঠাক করে রেখে আসবো। আর এইটা হচ্ছে আমার কাজের সাইট, এইখানে আমি কাজ করি। এইটা হচ্ছে সানমা কনস্ট্রাকশন কোম্পানিতে আমি এখন কাজ করি, ঠিক আছে। আর এই যে পাহাড়গুলো দেখছো, এইগুলো মালভূমি, ঠিক আছে। তো এই পাথরগুলো না আমাদের ইন্ডিয়ার মতো অতটা হার্ডি না, ঠিক আছে, লেয়ার বাই লেয়ার থাকে এইখানকার। তো এইগুলো বম দিয়ে ব্লাস্ট করা হচ্ছে, সে ভিডিওটা আমার কাছে আছে, আমি পোস্ট করব। তো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে জঙ্গলের ভেতরে যাই। তো এই জঙ্গলটা অতটা মানে সহজ না, মানে মালয়েশিয়ার জঙ্গল। আমি আগে যখন ছিলাম, আমি ছিলাম কুয়ালালামপুরের সাইডে, ক্যাটা ডিস্ট্রিক্টে। তো ওইখানকার জঙ্গলে এতটা ভয়ানক বা এতটা মানে গহীন টাইপের জঙ্গল ছিল না। তো এইখানে যতটা খতরনাক, এখানে জনবসতি নেই বললেই চলে। হ্যাঁ, ওইদিকে হালকা করে কিছু বাড়িঘর আছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ অনেকটা দূরে আর 3টে দাদা, রুম পার্টনার আর কি। তো ওরা আগেই চলে গেছিলো, আর এখন আমি পিছনে পিছনে আসছি। আর এই যে পাহাড়গুলো দেখছো, এগুলো সব জেসিবি দিয়ে কেটে বম ব্লাস্ট করে এগুলো সমান করা হচ্ছে, ঠিক এইভাবে। তো বন্ধুরা, একটা আজব জিনিস কি বলো তো, এইটা যখন আমরা উপরের থেকে দেখি না, ওই পাহাড়ের ওই সাইডে, আমাদের রুমটা ওই সাইডে, তো আমরা যখন ওই পাহাড়ের ওই সাইডের থেকে দেখি, তখন আমাদের কিছুটা ধারণা মনে হয় যে আমরা মনে হয় মঙ্গল গ্রহে বা চাঁদে এরকম কোনো একটা জায়গায় থাকি। কারণ বন্ধুরা, তোমাদের যত দেখাই উপরের থেকে, এই জায়গাটা ঠিক ওরকমই মনে হয় দেখতে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি জঙ্গলের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তোমরা নিজেরাই বলবে যে জঙ্গলটা কতটা সেফ বা কতটা ভয়ানক বা হরর টাইপের, এরকম একটা জায়গা, গায়ের লোম খাড়া হয়ে যায়। তো বন্ধুরা দেখতে থাকো, আমি কোথা দিয়ে যাচ্ছি। দেখো, মানে জায়গাগুলো সত্যি মানে এত ডেঞ্জারাস। এইখান থেকে যে আমার পা স্লিপ করে আমি সোজা নিচে চলে যাবো। তারপরেও যাচ্ছি, দেখি। আজকে এই সন্ধ্যা হবে। এখন তোমার মালয়েশিয়ার টাইম হচ্ছে বন্ধুরা 6:36। তো যাই দেখি, সন্ধ্যা হবে। এইখানে 7টা 10-15 দিকে সন্ধ্যা হয়ে যায়। তো আমি এখন এখান থেকে নিচে নামবো, অনেকটা কষ্ট হয়ে যায়, তারপরেও যাচ্ছি আমি। এর আগে আমি মানে তেমনভাবে ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতাম না। আমার কাছে অনেক ভিডিও আছে মালয়েশিয়ার, আমি যেগুলো করেছি পোস্ট করিনি, করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো। আর ওই দিকে যে জায়গাটা দেখছো, ওইখানে আমাদের যে ইন্ডিয়ায়, বিশেষ করে পশ্চিমবাংলায় যে শোলা কচু বা পানি কচু বলে একটা কচু আছে, ওই কচুগুলো ওই সাইডটায় প্রচুর, আমরা ওইখান থেকে নিয়ে খাই, বুঝেছো? ঠিক আছে, এবার দেখতে থাকো। হ্যাঁ, গিয়ে দেখো, হ্যাঁ, বসে তারা কী করছে, দেখেছো? তো এইগুলো সব জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। মনে হয় ওইদিকে কি বাড়ি ঘর আছে নাকি? ওই যে লাইট দেখা যায়, কোম্পানি গাড়ি কার গাড়ির মধ্যে হ্যাঁ, দেখো বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান টাকা যদি হিসাব করি, এই যে গাড়িটা দেখছো, এটা 4x4,
তো এইখানকার মানুষের টাকার হচ্ছে এটা 1,70,75,000 রিঙ্গিত এটার দাম। কিন্তু দেখো অবস্থা কোন জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে। এরকম অনেক গাড়ি আছে, গাড়ি বাড়ি যেগুলো এরা ফেলে রেখে দেয়। ঠিক আছে, দেখো এই গাড়িটার ওপরে কি অবস্থা, মানে কি লোড করে। তো ওই আমি বললাম যে মনি ভাই বলে একটা বাবা বলছে সামনে একটা কলা গাছ আছে প্রচুর বন্ধুরা এখানে। তো ওই বলছে একটা দিক কলা আছে এখানে অনেকটা বড়। তো বন্ধুরা দেখো এইভাবে আমাদের ইন্ডিয়ায় কোনো দিন দেখেছো? এইখানকার 1,70,75,000 টাকা মানে আমাদের ইন্ডিয়ান হিসাব করো এখন মালয়েশিয়ান 1 রিঙ্গিট, আমাদের ইন্ডিয়ান এখন 23.29 এরকম কিছু একটা। হ্যাঁ, তো আমি রিসেন্টলি আমি জানি না, ওটা চেক করতে হবে তো গুগলে। তো আপনাদের দেখাই, দেখো জঙ্গলটা দেখো, আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি। যে হরিণটা আমরা ধরার জন্য চিন্তা ভাবনা করছিলাম, যেখান দিয়ে গেছিলাম ওই একটা সাইড আছে, ওইখানটাও যাওয়া যাবে, কিন্তু ওইখান দিয়ে গেলে একটু লেট হবে। আর তোমরা বন্ধুরা তোমরা নিজেরাই বলবা। শোনো, মালয়েশিয়ার অনেকটা মানে খতরনাক এর ইতিহাস আছে। যেরকম ইন্দোনেশিয়া একদম সাইডে, আমি যখন এখানে থাকি, এটা সারাওয়াক ডিস্ট্রিক্ট, এটা বহু আগে ইন্দোনেশিয়ার টেরিটরি ছিল, এখন এটা মালয়েশিয়ার টেরিটরি। ঠিক আছে, তো ইন্দোনেশিয়ায় ব্ল্যাক ম্যাজিক বলে একটা জিনিস আছে যেগুলো ওরা খুব প্রচণ্ড বিশ্বাস করে। দেখো বন্ধুরা এগুলো জঙ্গলটা দেখো শুধু, মানে ভেতরে এত অন্ধকার, মানে বাইরে আলো হয়ে গেছে, ওই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে তোমরা চিন্তাও করতে পারবে না, মানে এইখানকার জঙ্গলটা এত ভয়ানক। মানে আগে আমি যেখানে ছিলাম ওখানে আমি নিজে হাতে অনেক অজগর সাপ ধরেছি, ধরে কী করতাম ছবি তুলে ছেড়ে দিতাম। কিন্তু এখনকার জঙ্গল মানে এইখানকার জঙ্গলগুলো দেখো, মানে অস্বাভাবিক কিছু একটা। ঠিক আছে, এইখানকার জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, বাদর আছে, সাজারু, শুয়োর, জংলি ঘোড়া। বন্ধুরা তোমরা হয়তো গল্পে শুনেছো যে ডানাওয়ালা ঘোড়া হয়। তো মালয়েশিয়ায় যদি কেউ এসে থাকো, জানি না সবাই দেখতে পেরেছো কি না বলতে পারবো না, কিন্তু এমনও কিছু মানে লোক আছে যাদের সামনে বা যারা ফটো ভিডিও বা মিউজিয়ামে মালয়েশিয়ার দেখেছে, যেগুলো রিয়েল লাইফেই, ওগুলো মিথ না বা কোনো যে রোবট বা কম্পিউটার এডিটিং কোনো কিছু, এরকম কোনো কিছুই না। বন্ধুরা দেখো জঙ্গলটা কত মানে ভয়ানক। আর এইখানকার যে মিউজিয়ামে যে ঘোড়াগুলো আছে, আমরা সবাই ছোটোবেলায় শুনেছি স্বপ্নের ঘোড়া, রাজকুমারের ঘোড়া টানা থাকে। তো মালয়েশিয়া এরকম আছে। এবার আমি ওটা পুরোপুরি শিওর না, কিন্তু আমি এইটুকু শিওর যে ওটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা রোবট না। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখান দিয়ে যেতে যেতেই সেই হরিণের সেই আড্ডাটায় ওইখানে পৌঁছাবো। এই যে যে জঙ্গলগুলো দেখছো বন্ধুরা, এইখানে আছে খতরনাকের থেকেও খতরনাক সাপ, যেটা পৃথিবীর সব থেকে বিষধর সাপ, সেটা হচ্ছে ব্ল্যাক কোবরা। আর আমাদের ইন্ডিয়ায় যেটা সব থেকে খতরনাক সাপ রাসেল ভাইপার, সেইগুলো এখানে প্রচণ্ড পরিমাণে আছে বন্ধুরা। কিন্তু আমি তাও যাচ্ছি, ওরা ওইখানে বসেছিল, ওরা ওই সাইডের রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা দেখো এই পর্যন্ত রাস্তা আছে, এখন আমার ওই পাহাড়টা টপকে ওই পারে যেতে হবে। তো আমি যাব, এর ভেতর দিয়ে যাব। তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, আমি যাচ্ছি। এই সাইডটা একটু বেশি জঙ্গল, যেতে পারছি না, তাই এখান দিয়ে যাচ্ছি বন্ধুরা। তো আমি এক কাজ করি, আমি এখন যদি ক্যামেরার দিকে ফোকাস করি তো আমি রাস্তাটা ঠিক বুঝতে পারবো না। আর বুঝতেই পারছো বন্ধুরা, এখানে খতরনাকের থেকে খতরনাক সাপ থাকে। সবাই জানো মালয়েশিয়ার অবস্থা কি, মানে জঙ্গল প্রচণ্ড। তো আমি এখন যাবো এই যে এই সাইড দিয়ে, এইখান দিয়ে একটু জঙ্গল কম আছে, তো আমি এইখান দিয়ে উপরে উঠে আবার নিচে নামতে হবে। তো বন্ধুরা আমি ওই পারে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি, কেমন? তো বন্ধুরা আমি এই যে পাহাড় টপকে এই যে চলে এসেছি নাদের সাথে। এবার আমরা যাচ্ছি, সামনে একটা কলার কাঁদি আছে বলছিলাম না, ওইটা কলাটা আনতে দেবো, কিন্তু আমার কোনো ছুরি চাকু তো কিছু নিয়ে আসেনি। দেখো একটা কি পেয়েছি, রডের মতো একটা জিনিস, এটা নিয়ে যাবো। এটা নিয়ে যাচ্ছি, ওইখানে গিয়ে দেখি কলার কাঁদিটা কত বড়, চেক করো বন্ধুরা। এরপরে
আবার একটা ইয়ে আছে, ওই যে লাইট দুটো দেখা যাচ্ছে ওটা সোলার লাইট, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের লাইট। তো আমরা যাচ্ছি দেখি বন্ধুরা, দেখো রাস্তাটা শুধু জঙ্গলগুলো দেখো মানে কতটা মানে ভয়ানক। ভালো ভালো দুর্বল লোক আসলে দেখো এইখানে আগে ড্রাগস ডিলাররা এদের ক্যাম্প ছিল এখানে। তো আমরা এখন যাচ্ছি দেখি কলা কত দূর। হ্যাঁ অরবিন্দ দা, আমরা কোনে যাচ্ছি? কলা চুরি করতে যাচ্ছি। তা বন্ধুরা সবাই দেখতে থাকো, আমরা এই যে একটা হাতিয়ার পেয়েছি, এইটা নিয়ে এখন যাচ্ছি কলা চুরি করতে। আসলে চুরি না, এগুলো সব জঙ্গলের গাছ, ঠিক আছে, এর কোনো মালিকানা নেই। তো আমরা না বলে আনবো, তো ওই সামনের ওই দাদাটা বলছে না বলে আনা মানেই চুরি। তা আমরা এখন যাচ্ছি চুরি করতে। দেখো বন্ধুরা কলা গাছগুলো দেখো, এগুলো জঙ্গল পুরো, মানে এতটা ভয়ানক। হ্যাঁ দেখো বন্ধুরা, সকালবেলায় মানে আগের দিন দেখে গেছিলাম এখানে একটা কলা ছিল, কেউ একজন নিয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমরা আবার যাচ্ছি। দেখো দেখো বন্ধুরা অবস্থা, দেখো রাস্তা। হ্যাঁ অরবিন্দ দা, এই জায়গার কলা কিরকম হয় বলো? ছোট ছোট আর খুব মিষ্টি, এবং যতটুকু দেখছি ততটুকু মাংস বেশি। আর দ্বিতীয়ত কথা, এইখানের কলা আসছে খুব সুস্বাদু, মালয়েশিয়ার কলা হচ্ছে নাম্বার 1 কলা। এই দেখো বন্ধুরা এই যে কলা গাছ, হ্যাঁ যতটা বলছে মানে এইখানে যে কলা না, কলা মানে যতটা সাইজ ওর, ওই কলার খোসা খুব পাতলা। দেখো বন্ধুরা রাস্তা দেখো কোথা দিয়ে যাচ্ছি আমরা, এইখানে আছে ভয়ানক কিং কোবরা, রাসেল ভাইপার, ঠিক আছে। তারপরে আমাদের ভয় না করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো ওনারাই আগের দিন দেখে এসেছিল ওইখানে। তো যাচ্ছি বন্ধুরা, সাথে থাকো। দেখো গিয়ে কলাটা পাই কি না, কারণ এই রাস্তা দিয়ে আমাদের মতো আরও অনেকেই আসার চেষ্টা করে এবং আসে। তো ওইখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থাকলে আবার সমস্যা। তারপরেও আমরা যাচ্ছি। একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বোর্ড দেখেছেন এখানে ডেঞ্জারাস, হ্যাঁ ওখানে লেখা আছে দালাম জাঙ্গান মাসো, মানে হচ্ছে ভেতরে ঢুকলে গুলি করে দিতে পারে আপনাকে, ঠিক আছে। মানে যে এইখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থাকে ওদের কথা হচ্ছে এর ভেতরে ঢুকলে আপনাকে গুলি করে দিতে পারে বন্ধুরা। তো এখানে আসতে কথা বলতে হবে, কারণ ওই পাশেই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। তো আমরা যাচ্ছি চোরের মতো বন্ধুরা, দেখো ওই যে লাইটটা, ওইখানে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যাচ্ছি বন্ধুরা, এখানে আস্তে আস্তে কথা বলতে হবে। আমি আশা করি যে আমি বুঝতে পারছি যে এখানে সাউন্ডের সমস্যা হতে পারে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, খুব আস্তে আস্তে কথা বলতে হবে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যাই দেখি কলাটা আছে কি না। এই যে এইখানে দেখেছিলাম, বলতে পারবো না, হ্যাঁ। তো দেখো ওই যে বাংলাদেশের একটা ভাই মনির ভাই আর ওই আমার বন্ধুরা যাচ্ছে এইখান দিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদের আমি যেটা বলছিলাম, এই যে এইখান থেকে দেখো যে পাড়াগুলো আছে, এইগুলো শুয়োরেরও হতে পারে এবং হরিণের হতে পারে। কলা নিয়ে গেছে তো বন্ধুরা, দুঃখিত। ইয়ে সেই কলার কাঁদিটা ওই যে দেখো সকালবেলা দেখে গেছিল, এখন কেউ এসেছিল হয়তো, তারা নিয়ে চলে গেছে, ঠিক আছে। কাঁঠাল গাছ দেখো এই যে বন্ধুরা, কাঁঠাল, এখান থেকে আমরা কাঁঠালও নিয়েছি, কাঁঠাল খেয়ে রেখেছি, জঙ্গলে পাকলে খাবো, হ্যাঁ বন্ধুরা খুব দুঃখিত। তো আজকের জন্য এই পর্যন্তই, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর সেই হরিণের ওইখানে যেতে পারবো না। তো পরে আবার কোনো একদিন আবার দেখানো যাবে। সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অন্ধকার হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না কিছু।